এশিয়ার সবচেয়ে ছোট দেশ হলেও ভারত মহাসাগরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মালদ্বীপ দেশটি বরাবরই সৌন্দর্যপ্রিয় পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় স্থান। প্রায় 1192টি প্রবাল দ্বীপের সমন্বয়ে মালদ্বীপ দেশটি অবস্থিত, যা ভারত মহাসাগরের মুক্তা নামে অভিহিত। পৃথিবীর যেসব দেশগুলোতে শতভাগ মুসলিম রয়েছে, মালদ্বীপ তাদের মধ্যে অন্যতম। কিন্তু মালদ্বীপের নাগরিকদের শতভাগ মুসলিম হওয়ার ঘটনাটা কিন্তু ব্যতিক্রম, কারণ মালদ্বীপে একসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধিপত্য ছিল। তবে একটা অলৌকিক ঘটনায় মালদ্বীপে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মালদ্বীপের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার সফরনামা গ্রন্থে এই চাঞ্চল্যকর ঘটনাটির বিশদ বর্ণনা দিয়েছেন। এক্সপ্লোর উইথ শুভ এর আজকের এপিসোডে আজ আমরা জানব যে অলৌকিক ঘটনায় মালদ্বীপে শতভাগ মুসলিম হলো। সময়টা 1183 খ্রিস্টাব্দ। মালদ্বীপ সফরে আসলেন মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। তিনি দেখতে পান মালদ্বীপের সবাই মুসলমান, কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারক যাননি। তিনি প্রকৃত ঘটনা জানতে স্থানীয় সাধারণ অধিবাসীদের জিজ্ঞাসা করতে থাকেন। বাসিন্দারা সেই আশ্চর্যজনক ঘটনা তাকে শোনান। দ্বাদশ শতাব্দীর শুরুতে আরবের এক বাণিজ্য জাহাজ ভারত মহাসাগর দিয়ে পূর্ব দিকে যাত্রা করে। মালদ্বীপ অঞ্চলে পৌঁছালে জাহাজটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যায়। জাহাজের সকল বণিক ও যাত্রীরা মারা গেলেও জাহাজের এক টুকরো কাঠখণ্ড আঁকড়ে ধরে একজন ভেসে ভেসে তীরে উঠে আসেন। বেঁচে যাওয়া যুবকটি ছিলেন কোরআনের হাফেজ। তার নাম আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। স্থানীয় এক বৃদ্ধা ওই আরব যুবককে তার ঘরে আশ্রয় দেন। অত্যন্ত দরিদ্র বৃদ্ধার এক কিশোরীর নাতনি ছাড়া আর তেমন কোনো সহায় সম্বল কিংবা আত্মীয় পরিজন ছিল না। তৎকালীন সময় ভারত মহাসাগরে আরব দেশ থেকে কালে ভদ্রে বাণিজ্য জাহাজ আসত, তাই আবুল বারাকা অপেক্ষা প্রহর গুনতে লাগলেন কখন তাদের অঞ্চল থেকে বাণিজ্য জাহাজ আসবে। এমত অবস্থায় আরব যুবকটি জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে ওই দরিদ্র বৃদ্ধাকে সাহায্য করত। একদিন যুবকটি কাঠ কেটে বাড়িতে ফেরার সময় দেখতে পান রাজার কয়েকজন সৈন্য বৃদ্ধার বাড়ির সামনে দাঁড়ানো আছে। যুবকটি তাদেরকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পান তারা আশ্চর্যতে বৃদ্ধা কাঁদছেন, পাশে তার নাতনি তরুণী মেয়েটিও কাঁদছে। যুবকটি বলল, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে আপনাদের? বৃদ্ধা বললেন, আজ আমার এই শেষ সম্বল নাতনিটি মারা যাবে, তাই আমরা কান্না করছি। যুবকটি বলল, তিনি কেন মারা যাবেন? তিনি তো সুস্থ আছেন। বৃদ্ধ আঙুল দ্বারা ইশারা করে বললেন, ওই যে দেখো রাজার সৈন্যরা আমাদের বাড়ির সামনে অপেক্ষা করছে। যুবকটি বলল, তারা কি আপনার নাতনিকে হত্যা করবে? বৃদ্ধাটি বলল, ব্যাপারটি সেরকম নয়, তবে তারা এসেছে আমার নাতনিকে নিয়ে যেতে। কেননা আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক ঝড়ের উদ্ভব হয়, যার থেকে রক্ষা পাবার উপায় হলো আমাদের দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্র উপকূলে যে এক মন্দির আছে সেখানে রেখে আসতে হয়। পরদিন সকালে রাজার লোকেরা সমুদ্রের কিনারা থেকে ওই মেয়েটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে। এবারে লটারিতে আমার নাতনির নাম উঠেছে, তাই আজ রাতে তাকে সমুদ্র তীরে পাঠাতে হবে এবং আজ রাতে তার মৃত্যু অনিবার্য। পরোপকারী এবং কৃতজ্ঞতা স্বভাবের যুবক বৃদ্ধার এমন বেদনাবিদুর কথা শুনে অস্থির হয়ে পড়লেন। যুবকটি বলল, আজ আপনার নাতনিকে তাদের সাথে পাঠানোর দরকার নেই, আমি নিজেই তাদের সাথে সমুদ্র তীরে যাব, দেখি সেখানে কি হয়, প্রয়োজনে আপনার নাতনির পরিবর্তে আমার জান দিয়ে দেব। এরপর যুবকটি বলল, রাজার সৈন্যরা যদি আমাকে চিনতে না পারে তা আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন এবং সেভাবেই সাজিয়ে দিন, আমি আজ তাদের সাথে যাব। যুবকের বয়স ছিল কম, দেখতে সুন্দর, সদ্য কিশোর উত্তীর্ণ, দাড়ি গোঁফ কিছুই জন্মায়নি, কাজে মেয়ের বেশে তার ধরা পড়া চাঞ্চ ছিল না। তবে আশ্রয়জাতী বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দিকে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যুবকটি বললেন, আমি মুসলিম, আর কোনো মুসলিম একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, আর জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া কেউ কাউকে মারতে পারে না। আমি তো সেদিন ঝড়ের কবলে অন্য সবার মতো মারা যেতে পারতাম, যেহেতু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, কাজে আমার জীবন মৃত্যু তিনি নির্ধারণ করবেন। তাছাড়া তিনি ছিলেন কোরআনের হাফেজ, তাই তার বিশ্বাস আল কোরআনের বরকতে মহান আল্লাহ তাকে রক্ষা করবেন। শেষ পর্যন্ত যুবকে এমন দৃঢ় মনোবল ও উপকার করতে বদ্ধপরিকর থাকায় বৃদ্ধা রাজি হলেন। এরপর মেয়ে সেজে রাজার সৈন্যদের সাথে সে চলে গেল। তরুণরূপী ওই যুবককে সমুদ্র তীরবর্তী মন্দিরে রেখে চলে গেল সৈন্যরা। যুবক সেখানে ভালো মতো অজু করে এশার নামাজ আদায় করল এবং নামাজ শেষে দৃঢ় চিত্তে পবিত্র কুরআন তেলাওয়াত করতে লাগলো। এদিকে রাতও গভীর থেকে গভীরতর হলো, চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রকৃতি যেন নিদ্রার করে ঢলে পড়ল।
জনমানব শূন্য এই চরাচরে যেন শুধুমাত্র 3টি প্রাণ জেগে রইল, যাদের চোখের ঘুম কোনো এক অজানা আশঙ্কায় উধাও হয়ে গেছে। প্রথমজন হলো আরব যুবক আবুল বারাকা, যার চোখ ছিল সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল। আরেকজন জাগ্রত ছিলেন সেই গরিব বৃদ্ধা, উদার হৃদয় আরব যুবকের চিন্তায়, যিনি ছিলেন অস্থির। আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল, সে হচ্ছে সেই তরুণী, যে আরব যুবকের চিন্তায় অনবরত কেঁদেই চলেছে। হাফেজে কুরআন যুবকটি নিকষে অন্ধকার রাতে সমুদ্রের তীরে সেই মন্দিরে বসে একাগ্র চিত্তে সমুদ্রের ঢেউয়ের তালে তালে তার সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করেই চলেছে। এই মুহূর্তে সকল বিপদ থেকে রক্ষা পাবার তার কুরআনই যেন এক অমোঘ হাতিয়ার। সময় বয়ে চলল। হঠাৎ করে গভীর সমুদ্রের তলদেশ থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যাকৃতির জিন উদয় হলো। জিনটি ধীরে ধীরে দ্বীপের নিকটে সৈকতের দিকে অগ্রসর হতে লাগলো। মন্দিরের কাছাকাছি এসে জিনটি থেমে গেল। যুবক পরিস্থিতি অনুধাবন করে তার কুরআন তেলাওয়াত চালাতেই লাগলো। যুবকটি বুঝতে পারছিলেন কুরআন তেলাওয়াতের সুরে সুরে আসমানি রহমতের জিনটির সামনে অগ্রসর হতে পারছিলেন না। অবশেষে হার মানল দুষ্টু জিনটি। কিছু সময় অবস্থান করার পরে ভয়াবহ দৈত্যাকৃতির জিনটি যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল। একসময় সমুদ্রে মিলিয়ে গেল জিনটি। অন্যদিকে কিছু সময় পর রাতের নিস্তব্ধতা ও অন্ধকার কেটে সকাল হলো। যথারীতি রাজার সৈন্যরা মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো। এসে তারা হতভম্ব হয়ে গেল। সেখানে কোনো লাশ নেই, কোনো মেয়েও নেই। তার পরিবর্তে এক মুসলিম যুবককে সেখানে দেখতে পেলেন। সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল রাজার কাছে। যুবক রাজাকে গত রাতের ঘটনা খুলে বলল। মহাবিস্ময়ে বিস্মিত রাজা তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ওই মেয়েটিকে ও বৃদ্ধাকে ডেকে আনলেন। বৃদ্ধা ও তার নাতনি রাজার কাছে ঘটনার সত্যায়ন বর্ণনা করলেন। রাজা এই ঘটনায় সীমাহীন প্রভাবিত হলেন, কেননা এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। রাজা বললেন, হে যুবক, এত বড় বিপদের সামনে তুমি একাকী দাঁড়ালে কিভাবে? যুবক বললেন, আমি একা ছিলাম না, আমার সঙ্গে আমার আল্লাহও ছিলেন, আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কুরআন। রাজা আবার জিজ্ঞেস করলেন, তুমি ভয় পাওনি কেন? যুবক আবার উত্তর দিল, একজন মুসলিম আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় পায় না। জীবন ও মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। এবার রাজা বললেন, আগামী বছর এভাবে থামাতে পারবে তো দানবকে? যুবক দৃঢ়তার সাথে উত্তর দিল, আল্লাহ চাইলে একাই মোকাবেলা করতে পারবো। রাজা অতি উৎসাহী হয়ে বলে উঠলেন, যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। উপস্থিত সবাই রাজার এই কথাকে সমর্থন করল। এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল। অর্থাৎ ওই যুবকের মোকাবেলায় জলোচ্ছ্বাস দানবজিন এবারও ব্যর্থ হয়ে ফিরে গেল। এই ঘটনার পর থেকে সেই মহাবিপদ মালদ্বীপে আর আসেনি। 900 বছর আগের এই অলৌকিক ঘটনায় বিমোহিত হয়ে রাজা ও তার দরবারে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করল। তারপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এই অলৌকিক ঘটনায় মালদ্বীপে ঐতিহাসিক সেই রাতে তখন প্রায় 65,000 মানুষ একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইবনে বতুতা সফর নামের গ্রন্থে জানা যায় ঘটনাটি ঘটেছিল 1140 সালে এবং রাজার নাম ছিল সনু রাজা। বর্তমানে মালদ্বীপের নাগরিক হতে হলে তাকে অবশ্যই মুসলিম হতে হবে।